तुमको क्या हुआ? तुम रिस्पॉन्स क्यों नहीं कर रही हो? भैया मुझे लगा आप इन लोग को पूछ रहे हैं कैट एग्जाम के लिए। नहीं, मैं सबके একটা लिए पूछ ম্যাথ रहा हूँ। स्टूडेंट है उन लोग सबसे पूछ रहा একটা हूँ मैं, हुआ या नहीं हुआ है। हाँ भैया थोड़ा थोड़ा आता है, ऐसा नहीं बहुत हाँ, ज्यादा आता है। तो तुमको थोड़ा बट थोड़ा प्रैक्टिस आता है करने से आता है। तो बोल दिया करो। और श्रेया किधर है? वो शायद भैया वो रेलवे का एग्जाम का तैयारी कर रही है, थोड़ा एग्जाम देगी, बोल के ज्वाइन नहीं कर तो रही है। रेलवे में भी तो मैथ्स है यार, वो क्यों नहीं आ रही है? रेलवे में भी तो मैथ्स करना है। मैंने बोला उससे तो वो बोली कि नहीं मैं थोड़ा उसको जो सब सर लोग इन्फॉर्म कर कराए हैं दो मैं कि घर में संडे का प्रैक्टिस जो कर लूँ। क्लास होगा, संडे का जो क्लास होगा वो हाँ। बेसिक्स और सी मैट स्नैप रेलवेज, ये जो जितना भी टाइप का होगा वो सब मिला के होगा, ओके। हम्म। और वेंसडे का जब क्लास होगा दैट विल ठीक बी है। मोस्टली फॉर कैट टाइप ऑफ क्वेश्चंस, ओके। उसको समझा देना, ओके। ठीक है। ওকে। ठीक है। হ্যাঁ, পিয়ালি কি বলছিলিস বল। একটা ম্যাট এক্সাম অলরেডি হয়ে গেছে, ওটা আমি মানে যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন প্রফিট লস আর পার্সেন্টেজ, ওটা আমি করেছিলাম তখন প্র্যাকটিস করেছিস কিছু। তো? প্রফিট লস এন্ড পার্সেন্টেজ তুই করেছিস? আচ্ছা, হ্যাঁ, খুবই মানে উম, কম কোশ্চেন, মানে বেসিক কনসেপ্ট। ঠিক আছে। আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা নিয়ে কথা, কারণ আমি এরপর আমি সবাইকে বলছি, আমি এরপর যে পার্টটা এখন করাবো সেগুলো উইল বি মোস্টলি বেসড অন দ্য অ্যাপ্লিকেশন অফ পার্সেন্টেজ, ওকে। আমার কোনো সিঙ্গেল একটা টপিক নিয়ে থাকবে না, ইট উইল বি অ্যাপ্লিকেশন অফ পার্সেন্টেজ। যেমন আজকের টপিকটা আমি স্টার্ট করবো, যেটা আমি সব থেকে পছন্দ করি পড়ানোর জন্য, সেটা হলো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। খুব ইম্পর্টেন্ট টপিক, আর আমি জানি সেটা সবসময় দরকার পড়বে, ঠিক আছে। তো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের উপর আমি আজকে ক্লাস দিয়ে স্টার্ট করব। আমি যেরকম কোয়েশ্চেন আনবো, ইট উইল বি অফ আ ইজিয়ার লেভেল অ্যান্ড অল, যাতে সবাই সলভ করতে পারিস অ্যান্ড আইডিয়া করতে পারিস কিভাবে কি সলভ হবে, ঠিক আছে। তো মিক্সচার অ্যালিগেশন নিয়ে আমি ক্লাস আজকে স্টার্ট করবো। সেই জন্য আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে পার্সেন্টেজ আরেকটা টপিক আছে, দ্যাট ইজ রেশিও। রেশিওটা কিভাবে কাজ করে, হাউ মেনি অফ ইউ নো? স্যার ওটাই আমার দেখা হয়নি আগের বার, ওইটা একবার যদি একটু রিভাইজ করে দিতেন, রিভিশন চ্যাপ্টার। রেশিও তো হ্যাঁ, মিক্স এন্ড অ্যালিগেশন ওটা আর রেশিওটা। অ্যালিগেশন তো পড়াবোই, নিশা অ্যালিগেশন দিয়ে আজকে ক্লাস স্টার্ট করবো। হুম। আমি জাস্ট জিজ্ঞেস করলাম রেশিও মানে বুঝিস তো, 2:5, 7:9, হ্যাঁ, এগুলো বলতে কি বোঝানো হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দ্যাট উইল বি এনাফ, আর বাদ বাকি আমি করাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যতদূর জানতে পারছি যে তোদের মোটামুটি এই পার্ট গুলো ক্লিয়ার আছে, যে তোরা কিভাবে পার্সেন্টেজকে ম্যানিপুলেট করতে হয় আর কিভাবে রেশিওকে ম্যানিপুলেট করতে হয় সেটা তোরা জানিস। এবার আমি যে পার্টটা করাবো সেটা হবে মিশিয়া এলিগেশন। আর আমি কেমন করে করাবো, আমি কোয়েশ্চেন সলভ করাতে করাতে তোদেরকে কনসেপ্ট বোঝাবো। সো যখন তোরা নোটস নিবি, মেক শিওর যে কোয়েশ্চেন আর তার পাশে যখন আমি নোটস লেখাবো, যেন একটু কলমে গ্যাপ রাখিস, যাতে ওইখানটায় নোটসটা লিখতে পারিস যে কিভাবে এইরকম কোয়েশ্চেনকে অ্যাপ্রোচ করবো, ঠিক আছে। যেভাবেই হোক, আগে পিছে নিচে ডায় বায় যেখানে হোক, জাস্ট নোটটা নিবি যে কিভাবে আমি কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করছি, কিভাবে আমি এটাকে সলভ করাবো, ঠিক আছে। সো দাঁড়া, আমাকে একটা সেকেন্ড দে, আমি এটা ওই করে নি, স্ক্রিন শেয়ার করে নি, মানে আমি এখানে প্রেজেন্ট করি डॉक्यूमेंटটা। और शिवांगी, ये बैंक टाइप का क्वेश्चन है, ओके। हाँ भैया। जस्ट गिव मी अ सेकंड। আমার একমাত্র রিকোয়েস্ট, যখন কেউ বুঝতে পারবে না আমি কিন্তু কন্টিনিউ করতে থাকবো। তো আমি বারবার জিজ্ঞেস করবো না যে বুঝেছি বুঝেছিস করে, ওরকম আমি জিজ্ঞেস করবো না। মাইক অন করবি, স্ট্রেট আপ বলে দিবি যে বুঝতে পারিনি, আমাকে আরেকবার বোঝা। আমার কোনো অসুবিধা নেই, আমি আবার বুঝিয়ে দেবো। কিন্তু জাস্ট
আমাকে বলবি যে বুঝতে পারিসনি। সো ফার্স্ট টপিক যেটা আমরা আজকে স্টার্ট করছি সেটা হলো মিশি অ্যালিগেশন থেকে, ঠিক আছে? আমরা আজকে মিশি অ্যালিগেশন দিয়ে স্টার্ট করব। দ্যাট উইল বি আওয়ার টপিক ফর দি ডে। মিক্সচার অ্যালিগেশনে মোস্ট অফ দ্য টাইম তোরা দেখবি যে there will be a preparation of some kind of mixture, okay? There will be a preparation of some kind of mixture. এখানে দেখছিস এটাই হলো the thing যেটা আমি কথা বলছি এখানে, preparation of some kind of mixture যেটা এখানে দেখতে পাচ্ছিস। and for the preparation of this kind of mixture দুটো জিনিস এখানে থাকবে। one will be a cheap costing item, okay? cheap costing item, and another will be an expensive item. যেমন এখানে দেখছিস সুগার মিক্স করা হচ্ছে, একটা 4.20 পার কিলোগ্রাম, একটা 4.80 পার কিলোগ্রাম, ঠিক আছে? আর মিক্সচারের কস্ট হলো 4.45। হাউ টু সলভ দিস কোয়েশ্চেন? তো চিপার আর এক্সপেন্সিভটাকে উপরে লিখতে হয়, 4.20 4.80, আর যেটা অ্যাভারেজ এদের দুজনকে মিক্স করার পর যেটা মিক্সচারের কস্টিং, মিক্সচারের যে কস্ট ওটাকে মাঝখানে লিখতে হয়, ওকে? এরকম মাঝখানে লিখতে হয়। এবার দেখ সবকটা এরকম ডাবল পিছনে দুটো ডেসিমালস দেওয়া আছে, তো আমি সবকটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে উড়িয়ে দিলাম ব্যাপারটাকে, ঠিক আছে? তো আই এম রাইটিং দিস লাইক দিস, ওকে? ঠিক আছে, নাও এদের দুজনের মধ্যে ডিফারেন্স, নট সাবস্ট্রাকশন, ডিফারেন্স। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 25। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 35। এটা যেই আমি পেয়ে গেলাম, নাও আই উইল ফাইন্ড দ্য রেশিও 35 আর 25। এদেরকে কমন ফ্যাক্টরস মানে কাটাকুটি, যেটা বাংলায় পাতিভাবে বলে, কাটাকুটি করে একদম লোয়েস্ট টার্মে নিয়ে আসতে হবে। আই হ্যাভ টু ব্রিং দেম ইন লোয়েস্ট টার্মস, ওকে? লোয়েস্ট টার্মস। তাহলে এটা কত হবে? 5 দিয়ে কাটলে এটা হবে 7, আর এটা 5। তাহলে 4.20 রুপিজের যে সুগারটা ছিল, মানে এইটা 4.20, এটা কতটা আছে? 7 পার্টস। কতটা? 7 পার্টস। আর 4.80 যেটা আছে এটা কতটা আছে? 5 পার্টস, ওকে? সো দেয়ার রেশিও উইল বি 7:5, ওকে? এইভাবে এটাকে সলভ করা হয়। কেমন? 7:5। এটা হলো এর সলভিং মেথড। তো আমি যদি একটু নিচে গিয়ে এটাকে লিখি, সবসময় মনে রাখবি চিপার আইটেম, এক্সপেন্সিভ আইটেম, এবার হলো মিক্সচার প্রাইস, এইগুলোকে মাইনাস করে যে ভ্যালুস গুলো পাবি দেয়ার রেশিও, ঠিক আছে? ওইটাই আমি ফাইন্ড করছি এখানে 7:5, ওকে? সো নেক্সট দেখ, এবার তোরা আবার বুঝতে পারবি কি বলছে। একটা সল্ট কি মিক্সচার করানো হচ্ছে? সল্টের মিক্সচার। সল্টের মিক্সচারে একটা সল্ট আছে 32 করে, ঠিক আছে? 32 প্যাসে পার কিলো, আর একটা হলো 22 প্যাসে পার কিলো, ঠিক আছে? এবার কি বলছে? মিক্সচারটাকে সোল্ড করা হচ্ছে। তো এই কোয়েশ্চেন আমি দুটো টপিক একসাথে ইউজ করছি। কোন দুটো টপিক? একটা হলো তোর গিয়ে মিক্সচারসে, আর একটা হলো প্রফিট এন্ড লসে। ভালো করে শুনবি, একটা হলো মিক্সচারের আর একটা হলো প্রফিট এন্ড লসে। এইগুলো সল্টের কস্ট প্রাইস দেওয়া, নাকি সেলিং প্রাইস। দিস আর দ্য কস্ট প্রাইস অফ দ্য সল্ট, ওকে? কস্ট প্রাইস। তো দুটোকে যখন আমি মিক্স আপ করবো, নিয়ে তাদের অ্যাভারেজ কস্ট প্রাইসটা বার করব, তো আমি যেটা পাবো, মানে ওদের যে মিক্সচারের যে প্রাইসটা যেটা আমি পাবো, সেটা উইল বি টার্ন আউট টু বি দ্য কস্ট প্রাইস অফ দি মিক্সচার। তো এই দুটোকে মিলিয়ে যেটা আমি পাবো সেটা হবে কস্ট প্রাইস অফ দি মিক্সচার, যেটা আমাকে এখানে ফাইন্ড করতে হবে। তো এবার কোয়েশ্চেনটাকে ভালো করে পড় সবাই। কি কি লেখা আছে? সল্ট অফ 32 প্যাসে পার কিলো,
salt of 22 paise per kilo. Mixture is sold at 28 কততে 28 paise per kilo and he is making a profit of 16.67%. আচ্ছা, those of you who knows 16.67 in the form of fraction কত হয়? This percent in the form of fraction কত হয়? (16.67) in the form of fraction 1/6 হয়। ঠিক আছে, 1/6 এগুলো এতক্ষণে বলা উচিত তোদের। 1/6 হয়। আচ্ছা, 1/6 এটা মানে কি? ভালো করে শুনবি। If 6 unit is the cost price, then 1 unit is the profit, and hence selling price কত হয়ে যাবে? 6 ইউনিট যদি কস্ট প্রাইস হয়, 1 ইউনিট যদি প্রফিট হয়, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? What will be the selling price? Anybody? 6 unit is the cost price, 1 unit is the profit. Hence selling price কত হবে? সম্প্রীতি কত হবে সেলিং প্রাইস? রোহন, সেলিং প্রাইস কত হবে? ৳6 জিনিসের উপর যদি আমি ৳1 প্রফিট করি, তাহলে আবার সেলিং প্রাইস 7 ইউনিট হয়ে যাবে কিনা? তাই তো? দাদা শুনতে পাচ্ছিলাম না, তাই অ্যানসার দিতে পারিনি। কতক্ষণ ধরে শুনতে পাচ্ছিস না তুই? আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাই জন্য একটু কথাগুলো কাটা কাটা আসছে, স্ক্রিনটা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে। আচ্ছা, অন্য কেউ ফেস করছিস না তো সেম প্রবলেম? नहीं भैया। তুই আমাকে আর একবার বলবি কোশ্চেনটা কি বললে? আবার পরে জিজ্ঞেস করবো, লিখে দিয়েছি এখনো অব্দি। আচ্ছা, হুম। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম, 16.67% প্রফিট মানে হলো 6 ইউনিটের কোনো জিনিসকে 7 ইউনিটে বিক্রি করা। তার মানে 1/6 যখন হচ্ছে প্রফিট, তার মানে সিপি উইল বি 6 ইউনিটস এন্ড এসপি উইল বি 7 ইউনিট। আচ্ছা, এখানে এসপি কত দেওয়া আছে? হোয়াট ওয়াজ দ্য এসপি? সেলিং প্রাইস 28। ওকে, সেলিং প্রাইস কত দেওয়া ছিল? 28। ওকে, সেলিং প্রাইস যদি 28 হয়, আমাকে বল 7 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 28 হয়? 4। তাহলে আমি সেম 6 এর সাথে মাল্টিপ্লাই করবো 4, তাহলে আমি কস্ট প্রাইস কত পাবো? 24। তাহলে আমার যে মিক্সচারটা, তার কস্ট প্রাইস কত বেরোচ্ছে? 24। তোরা ফার্স্ট পার্ট অফ দি প্রবলেম সলভ করলি যে কস্ট প্রাইস অফ দি মিক্সচার হলো 24। এবার জিজ্ঞেস করছে কতটা রেশিওতে মেশানো হয়েছে, সেটা ফাইন করতে হবে আমাকে, কতটা রেশিওতে মেশানো হচ্ছে। তাহলে দুটোর দাম কত ছিল? 22 আর 32। 4 দিয়ে মাল্টিপ্লাই করা হলে ওখানটা একবার বলুন স্যার, বুঝতে পারলাম না। ওই 6 ইউনিট এন্ড 7 ইউনিট কে যে তুই বলার পর তারপর বলুনে চলে এলি কোথা দিয়ে? যাই হোক, হ্যাঁ বল কোনটা বলছিস, এইটা তো? ঠিক আছে, এই দেখ, সিপি যদি 6 ইউনিটস হয়, এসপি হয়ে যাচ্ছে 7 ইউনিট। ঠিক আছে, এটা কেমন করে এলো কি বুঝেছিস? 16.67% প্রফিট মানে হলো 1/6। ঠিক আছে, মানে ৳6 ওপর ৳1 লাভ। ভালো করে আমার ওয়ার্ডিংটা শোন, ৳6 ওপর ৳1 লাভ। যদি ৳6 ওপর ৳1 লাভ হয়, ইফ আই গেইন ₹1 ফর এভরি, মানে ৳6 জিনিস যদি আমি কিনি, ৳1 লাভে বিক্রি করছি, তাহলে আমি কত টাকায় বিক্রি করছি? ৳7 বিক্রি করছি। অবভিয়াস, ৳6 জিনিসটাকে আমি ৳7 বিক্রি করছি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ইফ মাই সিপি ইজ
6x, then my SP is 7x, ঠিক আছে? if my CP is 6x, তাহলে আমার SP টা যাবে 7x। আচ্ছা, SP এখানে ভ্যালু কত দেওয়া আছে? 28। কত দেওয়া আছে? 28। তো 7x equals to 28, henceforth x is equals to 4। আর সেখান থেকে তাহলে আমার CP কত বেরিয়ে যাবে? 6x, যেহেতু 6 into 4 24। এইগুলো আমি এখন বোঝাচ্ছি, নেক্সট এর দিকে যখন আমি অঙ্ক সলভ করব এইগুলো কিন্তু আমি আর বোঝাবো না। তো তখন তোদেরকে এই জিনিসগুলো বুঝে যেতে হবে, ঠিক আছে? তো এই 7 এর ভ্যালু 28 দেওয়া আছে, মানে আমি 7 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমি 6 কেও 4 দিয়ে মাল্টিপ্লাই করব। এইগুলো কিন্তু তখন তোদেরকে বুঝে যেতে হবে, ঠিক আছে? তাহলে প্রফিট এটা 1/6, এসপি হয়ে যাচ্ছে 7। 7 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যদি 28 হয়, তাহলে 6 কেও 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, 24 হবে, ঠিক আছে? এইগুলো তখন যেন বুঝে যাস, এটাই জাস্ট আমার রিকোয়েস্ট। আচ্ছা, নেক্সট পার্ট, কস্ট প্রাইস অফ দি মিক্সচার হয়ে গেল 24। এখানে 22 দেওয়া আছে, এখানে 32, ঠিক আছে? একটা দেওয়া আছে 22 আর একটা দেওয়া আছে 32। এটা চিপার ওয়ান, এটা এক্সপেন্সিভ, এটা হলো মাঝখানে, ঠিক আছে? তাহলে আমি রেশিওটা বার করি, 8 আর 2। 8 আর 2, এবার এটাকে লোয়েস্ট টার্মে আনলে কত হয়ে যাবে? 4 আর 1। তার মানে 4:1 এর রেশিওতে আছে। 22 টাকার যে সল্টটা আছে সেটা 4 ভাগ আছে, 32 রুপিতে যেটা আছে এটা 1 পার্টস আছে, ঠিক আছে? ভালো করে আমার কথাটা শুনবি এবার, এই জিনিসটা ভালো করে শুনে নে। 22 রুপিস এর যে সল্ট আছে সেটা আছে 4 পার্টস, আর 32 যেটা আছে এটা আছে হলো 1 পার্ট। এটা মানে কি, টোটাল আমার কাছে কোয়ান্টিটি তাহলে কত হয়ে গেল? 5 পার্টস। টোটাল কোয়ান্টিটি আমার কত হবে? তার মানে 5 পার্টস। তো আউট অফ 5 পার্টস, 4 পার্টস হলো 22 রুপিসের, 1 পার্ট হলো 32 রুপিসের। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে টোটাল মিক্সচার হলো 40 কিলো। এবার দেখ, কি আমাকে বল, তাহলে 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 40 পাওয়া যায়? 5 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 40 পাওয়া যায়? আমার তো টোটাল কোয়ান্টিটি আমি রেশিও ওয়াইজ পেয়েছি 5। টোটাল কোয়ান্টিটিটা রেশিও ওয়াইজ আমি পেয়েছি 5, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা দেওয়া আছে হলো 8। সরি, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা দেওয়া আছে হলো 40। তো সেই অনুযায়ী যদি আমাকে অন্য জিনিসগুলো বার করতে হবে, তাহলে আমাকে সবকটা ঠিকঠাক ভাবে বার করে নিতে হবে। তো টোটাল কোয়ান্টিটি আমি রেশিও ওয়াইজ যদি 5 পার্টস পাই, অ্যাকচুয়াল কোয়েশ্চেন দেওয়া আছে 40, তাহলে আমি এর সাথে 8 মাল্টিপ্লাই করবো, 5 into 8 40। আর তার মানে আমি এখানেও 8 মাল্টিপ্লাই করব, এখানেও 8 মাল্টিপ্লাই করব। এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি হলাম 32। এবার কি জিজ্ঞেস করছিল? ফার্স্ট আর সেকেন্ড টাইপ অফ সল্টের মধ্যে ডিফারেন্স কত? ফার্স্ট আর সেকেন্ড টাইপ অফ সল্টের মধ্যে ডিফারেন্সটা কত? তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে ফার্স্ট যে সল্টটা যেটা 4 পার্টস নেওয়া হয়েছে, আর সেকেন্ড যেটা 1 পার্ট নেওয়া আছে, এদের যে টোটালটা তার মধ্যে ডিফারেন্স কত? তো একটা নেওয়া হচ্ছে 8 কিলো, একটা নেওয়া হচ্ছে 32 কিলোস। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 24 কিলোস। এখানে যেহেতু 24 দেওয়া নেই অপশনসে, তাই এটা নান অফ দিস এর মধ্যে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তো অ্যান্সারটা কততে আসছে? 24 কিলোস, ঠিক আছে? এটাই হলো এদের দুজনের মধ্যে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনে যে যে স্টেপস গুলো দেখিয়েছি সেগুলোর মধ্যে কারোর কি বুঝতে অসুবিধা আছে? তাহলে আমি স্পেসিফিক্যালি ভেঙে পাশে বুঝিয়ে দেবো, সেই জন্য আমাকে বল যে আমি যে মেথডস গুলো দেখাচ্ছি তার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা। কোনো পার্টিকুলার স্টেপস বা কিছু যেগুলোতে আমি অ্যাপ্রোচ করছি সেটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা আমাকে স্ট্রেট আপ বলে দে। কেন আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, কেন আমি ওখানে যেটা ও জিজ্ঞেস করলো যে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, এই যে মাল্টিপ্লিকেশন গুলো কেন করছি, এগুলোর মধ্যে যদি কারো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নেওয়া করি। ঠিক আছে,
তাহলে যেহেতু নেই কারো ডাউট, আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখ কি বলছে, আদিত্য ট্রাভেলড আ ডিস্টেন্স অফ 250 কিলোমিটার ইন 8 আওয়ার্স। কত? ইন 8 আওয়ার্স। সাম ডিস্টেন্স অন আ বাইক অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার। কিছুটা বাইকে চলে যায় 40 কিলোমিটার পার আওয়ার, কিছুটা সাইকেলে 26 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এইরকম কোয়েশ্চেন সলভ করতে গেলে কেমন করে করবো? আমাকে কেউ বল আদিত্য's অ্যাভারেজ স্পিডটা কেমন হবে। হোয়াট উইল বি আদিত্য's অ্যাভারেজ স্পিড? এটা কত হবে? টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত এখানে? 250 কিলোমিটার। টোটাল টাইম টেকেন 8 আওয়ার্স। তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে? 3125। ঠিক আছে, 3125। এইটা হয়ে যাবে ওর অ্যাভারেজ স্পিড। ওকে, এটা ওর অ্যাভারেজ স্পিড। আচ্ছা, আবার আমি যদি এটাকে অ্যালিগেশন ফর্মুলাতে পুট ইন করি, তাহলে দেখ একটা হলো 40, একটা হলো 26, মাঝখানে হলো 31.25। আচ্ছা, আমি এখান থেকে ডেসিমালটা সরাতে গেলে এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেই আমি এর সাথে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, আমাকে সিমিলার ভাবে এদের দুজনকেও ট্রিট করতে হবে। সো রেশিওটা কেমন দেখতে হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে 4000, 2600, আর এটা 3125। তাহলে এইরকম করবার পর আমি কি দেখতে পারবো? এই সাইডটা আমার কত আসছে? এই সাইডটা আমার আসছে হলো 475, আর এই সাইডটা আমার কত আসছে? এইটা আমি নোটিস করব, এইটা হয়ে যাচ্ছে হলো আমার 875। আচ্ছা, 475 আর 875, এটাকে যদি আমি স্মলার রেশিওতে যদি আমি নিয়ে আসতে চাই 475 আর 875 কে, তাহলে এটা কত হবে? টোয়েন্টি-ফাইভ দিয়ে কাটলে এটা আসছে 19, আর 875 কে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে এটা আসবে আমার 35। ঠিক আছে, এইরকম আসছে আমার এই ব্যাপারটা। আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে একটা, সরি। অন্য মনস্ক হয়ে এটা ভুল করে দিয়েছিলাম। 525 হবে এখানে, আর এটা হবে 875। এবার যদি তোরা 25 দিয়ে কাট কর, এটা তোরা যখন 25 দিয়ে কাট করলি তখন তোরা এটা পেলি 35, আর এইটাকে যখন তোরা 25 দিয়ে কাট করছিস 525 কে, তখন তোরা পাচ্ছিস হলি 21। আবার 7 দিয়ে কাট, আর এটা 5। হ্যাঁ, যে বললি 130 হচ্ছে আনসার। কে কে নাম কি এটা যে অ্যান্সার বলছিস আমাকে? থ্রি ইস টু 5 এর রেশিও। তাহলে 40 স্পিড কার ছিল বাইকের, সাইকেলের স্পিড কত ছিল? 26। ঠিক আছে, 40 স্পিড ছিল বাইকের, সাইকেলের স্পিড ছিল 26। তা আমাকে কি বলছে? ডিস্টেন্স ট্রাভেলড অন সাইকেল। এইটা আমাকে বার করতে বলছে, ডিস্টেন্স ট্রাভেলড অন সাইকেল। তাহলে এইটা ডিস্টেন্স ট্রাভেলড অন, তার মানে 5 আউট অফ 8। ঠিক আছে, 5 আউট অফ 8টাই হচ্ছে আমার ডিস্টেন্স ট্রাভেলড অন সাইকেল। তো 250-র মধ্যে 5 আউট অফ 8টা কত হয়ে যাবে? সেটাই হলো এখানে ব্যাপারটা। তো 5 আউট অফ 8 এর মধ্যে যখন তোরা দেখতে পাচ্ছিস এই ব্যাপারটা, তার মানে আউট অফ 8 আওয়ার্স, আউট অফ 8 আওয়ার্স ছেলেটা বাইক চালিয়েছে ফর 3 আওয়ার্স। ওকে, অ্যান্ড এটা কি ছিল যেন? সাইকেল চালিয়েছে ফর 5 আওয়ার্স। তো 5 আওয়ার্স
সাইকেল চালালে অল টোটাল ডিস্টেন্স কতটা ট্রাভেল করা হবে? 5 ইন্টু 26, যেটা হয়ে যাচ্ছে 130। তুই কি 130 বললি তখন? হ্যাঁ স্যার। একদম 130। স্যার আগের কোয়েশ্চেনটা একবার আনসারটা একটু স্ক্রল করবেন, ওটা আমার একটু লেখা নেই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। তাহলে এটা হলো দুটো কোয়েশ্চেন এইরকম করে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা, এটা এবার তোরা নিজেরা সলভ করার চেষ্টা কর। সেম টাইপেরই কোয়েশ্চেন যেমন আমি সলভ করালাম, ওই রকম টাইপেরই কোয়েশ্চেন। এটা তোরা নিজেরা সলভ করার চেষ্টা কর, দেখ কি বেরোয়। এই কোয়েশ্চেনটা তোরা নিজেরা ট্রাই কর। আমি তোদেরকে 3 মিনিট টাইম দিচ্ছি, নিজেরা সলভ করে আমাকে বল এটা অ্যান্সার কি হবে। সেম টাইপের যেমন করে আমি আগেরটা সলভ করে দেখালাম ওইভাবেই হবে এটাও। সলভ কর। ये 6 किलोमीटर होगा। 6 किलोमीटर हो गया। 48 डिवाइड बाय 7 তো 42 আর কি? 12 হবে মনে হয়। 12 এ आंसर है। সবাই 12 পাচ্ছে, একবার শিবাঙ্গী চেক করলো। ठीक है ठीक। क्योंकि मुझे तो आंसर पता नहीं, मैं सॉल्व करूंगा इधर एकदम। কতজন 12 পেয়েছিস? 3 জন, পিয়ালি, রোহন আর একটা কে বলি 12। স্যার আমারও 12। কে? রূপসা। ওকে, ঠিক আছে। চল আমি এবার তাহলে সলভ করছি। তাহলে এখানে অ্যাভারেজ স্পিডটা কত? 48 কিলোমিটার ইন 7 আওয়ার্স। তো অ্যাভারেজ স্পিড হচ্ছে 48/7। ভেরি গুড। চলো, স্পিড অফ দ্য সাইকেল ইজ 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো 12, আরেকটা সাইডে 6। আচ্ছা, এখানে যেহেতু ডিভাইড বাই 7 আছে, তোদেরকে ক্যালকুলেট করতে গেলে এইটাকে যখন ইনটু 7 করবি, এগুলোকে ইনটু 7 আর ইনটু 7 করে দিতে হবে। দেন ইট উইল কাম আউট অ্যাজ 84, 42 আর 48। তাহলে এইটা আসছে তোর গিয়ে 6 আর এইটা আসছে তোদের গিয়ে 36। তার মানে কি হয়েছে 1:6।
এটা আসছে, এটা কত, এটা হলো তোদের গিয়ে সাইকেল, আর এটা হলো ফুট। তাহলে 1:6 আসার মানেটা কি হয়ে গেল, যে he travels এই জিনিসটাকে বুঝবি যখন এইরকম আসে, এই পার্টটা দেয়া হলো তোদেরকে টাইম, ওকে? স্পিডের যখন এইভাবে করবি, এই পার্টটা তোদেরকে দেওয়া হলো টাইম। তাহলে যদি আমাকে দেওয়া থাকে, ভালো করে শুনে রাখ তোরা, if I am given 7 units of time, 7 units of time, কিংবা if I am given, তোরা তো ইউনিটসটা অত ভালো বুঝিস না, তোরা কোনটা ভালো বুঝিস জানিস তো, x, if I am given 7x of time, then 1x I am spending on cycle, 1x আমি সাইকেল চালাচ্ছি, আর 6x আমি চালাচ্ছিলাম পা চালাচ্ছি, বেসিক্যালি হেঁটে যাচ্ছি, ওয়াক। তো এখানে টাইম কত দেওয়া, 7 আওয়ার্স আমাদেরই পক্ষে আছে। তো 7x এর ভ্যালু যদি 7 থাকে, x এর ভ্যালু 1, তাহলে সাইকেল আমি পেয়ে যাবো কত, 1 × 1 1, আর ফুট 6 × 1 6। তাহলে কতক্ষণ ও ফুটে হেঁটেছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স হি ট্রাভেলড অন সাইকেল, কতটা ও সাইকেলে গেছে। তো সাইকেলে ও 1 আওয়ার চলেছে, আর 1 আওয়ার সাইকেল যদি চলে আর 12 এর যদি স্পিড হয়, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইজ 12 × 1 12। তো যারা যারা 12 পেয়েছিস ওরা কারেক্ট। शिवांगी मिस्टेक कहाँ हुआ? अब तक तो कैलकुलेशन सही था। आपने ये 7 किया ना, मैंने वो नहीं किया था। ও ঠিক আছে, নেক্সট টাইম সही कर देना। আচ্ছা, আর যারা যারা করেছিস, পিয়ালি, রোহান আর রূপসা, গুড জব। ঠিক আছে, অন্যরাও একটু অ্যান্সার বল আমাকে সলভ করে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনটা আছে, ফর দিস ইউ নিড আ ডিফারেন্ট টাইপ অফ কনসেপ্ট, দ্যাট ইজ, মানে এটা হলো মিশ্র অ্যালিগেশনের one of the most important concept I can say, okay, and that is weighted average, okay? মানে আমি এর ইম্পর্টেন্স বোঝাতে পারবো না, সব চ্যাপ্টারে আছে এটা, weighted average, ঠিক আছে? তো in case of weighted average there are two things, one is say quantity, one is quantity। দুটো জিনিস তোদেরকে মাথায় রাখতে হবে, one quantity, টু সেই কোয়ান্টিটি গুলো রেশিও, কতটা রেশিওতে সেগুলোকে নেওয়া হচ্ছে। দিস আর দ্য টু থিংস উইচ আর লাইক ড্যাম ইম্পর্টেন্ট, ওকে? কোয়ান্টিটিজ এন্ড রেশিও। কোয়ান্টিটিজ যেমন Q1 Q2 এইভাবে আমি ডিনোট করব, রেশিওকে আমি স্মল r1 স্মল r2 এইভাবে ডিনোট করব। নাও হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি হিয়ার? দ্য মেইন কোয়েশ্চেন অ্যারাইজ যে আমি কোয়ান্টিটি কাকে ধরবো, কোয়ান্টিটি কে হবে? তো আই হ্যাভ টু স্টাডি দ্য কোয়েশ্চেন। এখানে কি কোয়েশ্চেনটা যখন তোরা যাবি, তখন এখানে কি বলছে, সেলিং প্রাইস, হ্যাঁ, সেলিং প্রাইস অফ দি মিক্সচার। তো আমাকে আফটার অল যখন প্রাইস নিয়ে কথা বলা হচ্ছে, দেন দ্য কোয়ান্টিটি দ্যাট আই হ্যাভ টু ফাইন্ড আউট ইজ নাথিং বাট প্রাইস। কোয়ান্টিটিটা হচ্ছে প্রাইস নিয়ে কাজ হতো, আমাকে প্রাইস ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আমাকে যদি প্রাইস ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমি যখন এখানে কোয়ান্টিটিটা ইউজ করব, দিস কোয়ান্টিটিজ উইল বি নাথিং বাট প্রাইসেস, ওকে? যখন আমাকে স্পিড বার করতে বলবে, তখন আমি স্পিড ইউজ করব। যখন আমাকে অ্যাভারেজ ওয়েট বার করতে বলবে, তখন আমি ওয়েট কে কোয়ান্টিটি কনসিডার করবো। যেটা আমাকে বার করতে বলবে সেটা আমার কোয়ান্টিটিজ, ওকে? তো এখানে ফর্মুলাটা কেমন হয় ওয়েটেড অ্যাভারেজে, সেই রেসপেক্টিভলি ফর্মুলাটা কেমন করে লিখবো আমি, বা এন খানা আছে, আর সিমিলারলি রেশিও এন খানা আছে। তাহলে ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা উইল টার্ন আউট টু বি Q1 R1 প্লাস Q2 R2 প্লাস ডট 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 Qn Rn ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস ডট 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 Rn। আচ্ছা, দেখে খুব মানে একটা অন্যরকম টাইপের একটা উইয়ার্ড ফর্মুলা লাগছে, বাট বিলিভ মি ইট ইজ নট,
খুব একটা মিনিমালিস্টিক জিনিস, যখন আমি ইউজ করবো তখন বুঝতে পারবি। লেট মি চেঞ্জ দ্য কালার। সো দেখ এখানে কোয়েশ্চেনটায় ভালো করে দেখ যে আমাকে কি প্রাইস, কি বার করতে হচ্ছে, প্রাইস, সেলিং প্রাইস। সো দ্য থিং আই হ্যাভ টু ফাইন্ড আউট ইজ প্রাইস, বেসিক্যালি প্রাইস। তো এখানে কোয়ান্টিটি কি হয়ে যাবে, প্রাইস গুলোই। তো দিস ইজ আ কোয়ান্টিটি, দিস ইজ আ কোয়ান্টিটি, দিস ইজ আ কোয়ান্টিটি, অ্যান্ড দিজ আর দেয়ার রেশিও। এটা হয়ে যাচ্ছে তাদের রেশিও। তাহলে ওয়েটেড অ্যাভারেজটা কত আসবে? ওয়েটেড অ্যাভারেজটা হবে এগুলো যদি এদের কস্ট প্রাইস হয়, শুনে রাখ, এগুলো যদি এদের কস্ট প্রাইস হয় তাহলে ওয়েটেড অ্যাভারেজ করে যেটা পাবো সেটা হলো দ্য কস্ট প্রাইস অফ দি মিক্সচার। ওকে, কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নে আগে। 45 রুপিতে যেটা আছে ওটাকে 4 রেশিওতে, 40 রুপিতে যেটা আছে ওটাকে 6 রেশিওতে, আর 48 রুপিতে যেটা আছে ওটাকে 5 রেশিওতে আমি মেলাচ্ছি। What am I doing? I am creating a mixture. I'm creating a mixture out of them. এবার the question for me is I am finding out the cost price of the mixture. তো cost price of the mixture তাহলে কেমন হবে? আমি বলেছিলাম কোয়ান্টিটির সাথে রেশিও মাল্টিপ্লাই করবি। তাহলে 45 into 4 plus 40 into 6 plus 48 into 5 divided by 4 plus 6 plus 5. এগুলো রেশিও গুলো সাম। 45 into 4 180, 40 into 6 240, 48 into 5 240 divided by 50. তাহলে এটা কত আসছে? 240 plus 240 is 480, 580 660. তো 660 divided by 50 কত আসে? 44. তো 44 rupees per kilo is the cost price of the mixture. এটা এসে গেল আমার মিক্সচারের কস্ট প্রাইস। এবার কি বলছে? I want to make a profit of 36.36. ওকে, 36.36 এ আমার একটা প্রফিট বানাতে হবে। henceforth find the selling price. সেলিং প্রাইসটা আমাকে ফাইন্ড করতে বলছে। আচ্ছা, তো আমি সিপি পেয়ে গেছি, আমাকে এসপি ফাইন্ড আউট করতে হবে। প্রফিট কত? 36.36%। এবার দেখ, can somebody tell me 36.36% in the form of এটা কি বলে, ফ্র্যাকশন কি হয়? in the form of fraction it will be 4/11। ঠিক আছে, আবার আমি লিখলাম 4/11, তার মানে if the cost price is 11x, আমি আবার এক্সপ্লেন করছি ভালো করে শুনে। if the cost price is 11x then my profit will be 4x and hence my selling price will turn out to be 15x. আচ্ছা, cost price 11x, selling price is 15x। আমার কাছে cost price কত দেওয়া? 44 দেওয়া। তাহলে if 11x is equals to 44 then x is equals to 4। আর তাহলে selling price is 15x, তার মানে 15x will be nothing but 15 into 4, that is nothing but 60। so the answer to my question will be 60। আচ্ছা, তো এই কনসেপ্টটা বুঝতে কাদের কাদের অসুবিধা হলো বল? কারোর কি প্রবলেম আছে আমাকে বল এটা বুঝতে। যারা যারা আছি সেখানে, যেমন রোহান, রূপসা, পিয়ালি, তোদের কি কোনো অসুবিধা হচ্ছে এটা বুঝতে? এই পার্টটা যেটা বোঝালাম ওয়েটেড অ্যাভারেজ আর কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় সেটা বুঝতে কি কোনো অসুবিধা? না স্যার, প্রবলেম নেই। শিবাঙ্গী, कोई डाउट? রোহান, তোর কোনো প্রবলেম নেই তো? না দাদা। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমি আবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই।
দেখ, দিস ইজ আ গুড কোয়েশ্চেন। ওখানে স্টার মার্ক করা আছে, স্টার মার্ক করার মতন কোয়েশ্চেন নয়, বাট ইজ আ গুড কোয়েশ্চেন। ভালো করে পড়। আমরা এখানে কি ইউজ করব? আমরা এখানে অ্যালিগেশন ইউজ করব। ওয়েটেড অ্যাভারেজ মেথড আমাদের এখানে লাগবে না, আমরা এখানে স্ট্রেট আপ অ্যালিগেশন দিয়ে সলভ করব। ওকে, তো প্রথমে দেখ, তোরা ভালো করে যদি তোরা এখানে নোটিস করিস, এখানে লেখা আছে প্রত্যেকটা মিল্ক আর ওয়াটারের রেশিও। ঠিক আছে, মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও দেওয়া আছে, সবাই ভালো করে লক্ষ্য কর। যখনই এইরকম মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া থাকবে, তখন বেস্ট অ্যাপ্রোচ কি জানিস তো? মিল্ক আউট অফ দ্য টোটাল বার করে নেওয়া, মিল্ক আউট অফ দ্য টোটাল। তো তোরা যদি এখানে নোটিস করিস, তো এখানে মিল্ক আউট অফ দ্য টোটাল কত হবে? কাউর কোনো আইডিয়া? ফর কন্টেনার এ, স্পেসিফিক্যালি ফর কন্টেনার এ, মিল্ক আউট অফ টোটালটা কত হবে ফর কন্টেনার এ? কন্টেনার এর জন্য দেখ, এখানে মিল্ক ইজ 9 পার্টস, ওয়াটার ইজ 31, তাহলে মিল্ক আউট অফ টোটাল কত হয়ে যাবে? 9 আউট অফ 40। সিমিলারলি ফর কন্টেনার বি কত হয়ে যাচ্ছে ব্যাপারটা? 19 আউট অফ 40। ঠিক আছে, আচ্ছা, দুটোকে মিক্স করার পর যে মিক্সচারটা পেয়েছি, তা আমাদের 32.5% মিল্ক আছে। 32.5% মিনস 32.5 out of 100. Okay, 32.5 out of 100, or I can write it as 325 out of 1000. যদি আমি এটাকে 25 দিয়ে কাট করি, আমি এখানে 40 পাবো, আর এটাকে 25 দিয়ে কাট করলে আমি এখানে পাবো হলো 13। ঠিক আছে, সো বেসিকলি 9 আউট অফ 40 একটা মিক্সচার, একটা 19 আউট অফ 40 একটা মিল্ক এন্ড ওয়াটার মিক্সচার, দুটোকে মিলিয়ে যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে 13 আউট অফ 40। আমাকে রেশিও ফাইন্ড করতে হবে, তাহলে কতটা রেশিওতে এ আর বি কে মিক্স করা হয়েছে। আচ্ছা, স্যার 40 কেন? কোনটা 40 কেন বল? কন্টেনার এ 9/40 আর কন্টেনার বি 19/40। 9 যদি মিল্ক থাকে, 31 যদি ওয়াটার থাকে, তাহলে টোটাল কতটা হচ্ছে? ও 40 না? আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। আউট অফ টোটালে আমি জিজ্ঞেস করছি, যখন কোনো জিনিসের মিল্ক পার্সেন্ট বা কিছু বার করা হয়, ওটা আউট অফ টোটাল বার করা হয়। তো আউট অফ টোটাল বলছি, তো 9 আউট অফ 40, 19 আউট অফ 40, আর তাদের যে অ্যাভারেজটা, যেটা আমি মিক্সচারটা তৈরি করছি, সেটা ইজ 32.5 আউট অফ 40, হুইচ ইজ নাথিং বাট 13 আউট অফ 40। সবাইকে 40 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 40, 40 and 40, আই উইল গেট, এগুলো কেটে দেওয়ার পর আই এম গেটিং নাথিং বাট এইরকম একটা 9, 19, 13। এটা কত আসছে? 4, এটা কত আসছে? 6। সিম্পলিফাই করলে 3:2। তাহলে কতটা কন্টেনার? এটা ছিল কন্টেনার এ, এটা ছিল কন্টেনার বি, তাহলে এ আর বি কে কোন রেশিওতে মেলানো হচ্ছে? 3:2, হেন্স বি ইজ দি অ্যান্সার। কারোর কোনো ডাউট? এটা বুঝতে কোনো অসুবিধা? বিলিভ কর, মিক্সচার অ্যালিগেশন দেখতে যত টাফ মনে হয়, তত টাফ কোশ্চেন ওরা হয় না। স্যার ওটা কি 13/40 লিখেছেন? ওটা ফ্র্যাকশনটা 32.5 এর যেটা ফ্র্যাকশন, হ্যাঁ হ্যাঁ, 13/40। 32.5 কে ফ্র্যাকশন করলাম তো 13/40 বেরোলো। আর কোনো ডাউট? নো স্যার। ঠিক আছে, চলো নেক্সট স্যার।
আচ্ছা, এই টাইপে অনেক কটা সাম করিয়েছি, তাও আমি এই আরেকটাও করে দেখাই। আমি এখনই তোদেরকে দিয়ে দিতে চাইছি না, একটু আরেকবার দেখিয়ে নি। মিক্সচার ইজ সোল্ড এট দ্য রেট। দেখ, যখন হুইটের আমি কস্ট গুলো আমি বার করছি, হুইটের আমার এখানে যে কস্ট গুলো আছে সেইগুলো দিয়ে যখন আমি দেখছি, তখন আমি বুঝতে পারছি যে আমার যখন মিক্সচারটা তৈরি হবে আমি তার কস্ট প্রাইস পাবো। কিন্তু এখানে আমার কি সেলিং প্রাইস দেওয়া আছে, দ্যাট ইজ 749.7। তাহলে আমাকে কস্ট প্রাইস ফাইন্ড করতে হবে। আবার শুনে নে ভালো করে, 5% প্রফিট, 5% মানে 1 out of 20। তার মানে if the cost price is 20x, then profit will be 1x, and henceforth selling price will be 21x. Cost price plus profit equals to selling price 21x. তো cost price যদি 20x হয়, selling price 21x হবে। এখানে 21x এর ভ্যালু দেওয়া আছে 749.7। তাহলে আমাকে এটা সলভ করতে হবে। তাহলে আমার কস্ট প্রাইস কত বেরিয়ে যাচ্ছে? মাই কস্ট প্রাইস ইজ টার্নিং আউট টু বি 35.7। ঠিক আছে, 35.7 ইন্টু 20। তো 35.7 ইন্টু 20 কত হয়ে যাচ্ছে? 714। ঠিক আছে, এইটা হলো আমার কস্ট প্রাইস। এবার কি বলছে, দুটো কি কি দাম ছিল হুইটের? একটা ছিল 765, একটা ছিল 680। সো আবার অ্যালিগেশন ইউজ করো। তো 765 আর একটা ছিল 680, মাঝখানে একটা 714। তাহলে এইগুলোর রেশিও কত হয়ে যাবে? এই সাইড দিয়ে রেশিও বার করবি 34, এই সাইড দিয়ে রেশিও বার করবি 51। 17 দিয়ে কাটলে 2, 17 দিয়ে কাটলে 3। তার মানে হুইট এ যেটা হলো এইটা, এটা হলো টাইপ এ, এটা হলো টাইপ বি। তাহলে এ বাই বি রেশিও কত? 2/3। ঠিক আছে, কিংবা আমি যদি লিখি এ ইজ টু বি এর রেশিও কত, সেটা হবে 2:3। এবার ভালো করে শোন কথাটা, 2:3 রেশিও। তাহলে আমি বলতে পারবো ইফ এ ইজ 2x দেন বি ইজ ইকুয়ালস টু 3x। ওকে, এ 2x হলে বিটা 3x। এবার দেখ এ এর এখানে কতটা লেখা আছে? 34 কিলো দেওয়া আছে। হ্যাঁ, এটা 34 কিলো, 2x এর ভ্যালু 34, তার মানে x এর ভ্যালু কত? 17। তাহলে 3x এর ভ্যালু কত? 3x এর ভ্যালু হয়ে যাবে 3 ইন্টু 17, 51। তার মানে এখানে যেটা টাইপ বি মিক্সচারের অ্যামাউন্ট, টাইপ বি মিক্সচারটা হবে 51 কিলোস। ঠিক আছে, এখান দিয়ে এটা সলভ হয়ে যাবে। ওকে, কারোর কোনো অসুবিধা? কেউ কি বুঝতে কোনো প্রবলেম আছে? স্যার আর একবার বললে ভালো হতো। কোন পার্টটা বলো তুই আমাকে বল, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। 5% প্রফিট মানে হলো 20x এর জিনিসকে আমি 21x এ বিক্রি করছি, 20x এর জিনিসকে আমি 21x এ বিক্রি করছি। আচ্ছা, এখানে সেলিং প্রাইস দেওয়া আছে 749.7। সেখান থেকে আমি তাহলে 21x ইকুয়ালস টু 749.7, আর তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 35.7। তাহলে আমার কস্ট প্রাইস কত হয়ে যাবে? 20x যেহেতু, তো 20 আর x এর ভ্যালু 35.7, তো 20 ইন্টু 35.7 কত হচ্ছে? 714। তো এটা হয়ে যাচ্ছে আমার কস্ট প্রাইস। আচ্ছা, এইটা হলো মিক্সচারের কস্ট প্রাইস। দিস ইজ দ্য কস্ট প্রাইস অফ দি মিক্সচার। মিক্সচারে দুটো আইটেমের
মিক্সচারটা যদি কস্ট প্রাইস 749 হয় তাহলে ওটা মাঝখানে রাখা হয়, অন্য দুটোকে 765 680 টপে আছে। অ্যালিগেশন করলাম দুজনের মধ্যে ডিফারেন্স 34 আর 51। সিম্পলেস্ট রেশিওতে মানে স্মলেস্ট রেশিওতে নিয়ে এলাম, ওটা হয়ে গেল 2:3। তাহলে wheat of type A and type B are in the ratio of 2:3। আচ্ছা, তার মানে wheat A টা আছে 2x আর B টা আছে হলো 3x। 2x এর ভ্যালু যদি 34 হয় তার মানে x এর ভ্যালু কত, 17। আর তাহলে 3x এর ভ্যালু কত হয়ে যাবে, 3 ইন্টু 17, কেন x এর ভ্যালু হলো 17, তাই 3 ইন্টু 17 করলে 51। তাহলে wheat of type B হলো 51 কিলো দেওয়া এর মধ্যে। ঠিক আছে, ওকে স্যার, ওকে। এই যে এই কোশ্চেনটা আছে, P and Q are solutions of milk and water. This is just the same thing as this one. ওকে, এখানে 32.5% ছিল, যেটাকে আমি নিয়ে গেছিলাম ফ্র্যাকশনসে। এইখানে অলরেডি মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে। সবসময় মনে রাখবি মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া থাকলে কিন্তু অঙ্কটা ওইভাবে অ্যাপ্রোচ করবে না মিল্ক আর ওয়াটার দিয়ে। ইউ হ্যাভ টু টেক মিল্ক আউট অফ দ্য টোটাল। টোটালটা কি করে ফাইন্ড করব, মিল্ক প্লাস ওয়াটার করে টোটালটা বার করব। যেমন আমি এখানে একটার জন্য বলে দিচ্ছি, in the case of mixture, in the case of mixture, milk is 4x and water is 5x দেওয়া আছে এখানে 4:5 এ, and hence এই যে মিক্সচারে মিল্ক কতটা তাহলে হয়ে যাচ্ছে, মিক্সচারে মিল্কটা তাহলে কতটা, 4x আউট অফ দ্য টোটাল। টোটাল কত, 4x plus 5x, মিল্ক প্লাস ওয়াটার, তাহলে 4x plus 5x কত, 9x। x x কেটে গেল, 4/9। তাহলে মিল্ক আউট অফ দ্য টোটাল মিক্সচার, মিল্ক out of the total mixture. Now, if you guys have understood the previous problem, এইটা, if you guys have understood this one, এইটা যদি তোরা বুঝে গিয়ে থাকিস ভালো করে, দেন একবার দেখে নে এটা এইরকম করে আমি যেভাবে সলভ করেছিলাম, দেন তাহলে এবার এইটাকে সলভ কর। this will be doable by you guys। এটাকে সলভ কর। কোনো হেল্প লাগলে আমি অবভিয়াসলি করব, কিন্তু আমি চাই তোরা এটাকে সলভ কর।
কিরে সব ঘুমিয়ে পড়লি নাকি রে একটা অঙ্কে? মিক্সচারের মধ্যে মিল্ক আউট অফ টোটাল হচ্ছে 4 আউট অফ 9। ঠিক আছে, এটা আমি করে দিয়েছি 4 আউট অফ 9। এবার কি ছিল, পি আর কিউ। তাহলে পি আর কিউ, পি তে মিল্ক আউট অফ টোটাল হলো 7 আউট অফ 18, কিউ তে মিল্ক আউট অফ টোটাল হলো 13 আউট অফ 24, আর এখানে হলো 4 আউট অফ 9। আচ্ছা, এদের ভাই তিনজনের ডিনোমিনেটরটাকে সরাতে হবে। তিনটে ডিনোমিনেটরকে যদি সরাতে হয় তাহলে আমার একমাত্র কর্তব্য হলো এদের সবার এলসিএম এর সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। তো 18, 9 আর 24 এদের এলসিএম কে 70। তো আমি সব কটা নাম্বারকে 72 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। যেই আমি 72 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে এলো 8, এখানে এলো 4, এখানে এলো 3। তাহলে ইট উইল টার্ন আউট টু বি 28, 39 আর 32। এখান দিয়ে আমি পাচ্ছি 4, এখান দিয়ে আমি পাচ্ছি 7। আর তাহলে পি আর কিউ কে কোন রেশিওতে মেলানো হয়েছে? পি আর কিউ এর রেশিওটা হলো 7:4। কি হলো, একটা অঙ্ক করতে গিয়ে সবাই চুপ হয়ে গেলি এরকম? इधर फिर से दिखाइए, হ্যাঁ, इधर ऊपर वाला सोल्यूशन दिखाइए। হ্যাঁ। ठीक है। ঠিক আছে, এই যারা নতুন এসেছিস, রূপচার, পিয়ালি, তোরা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। একটু টাইম লাগছে, হ্যাঁ, একটু টাইম লাগলো। ওয়েট করবো মানে তুই কি লিখছিস? হ্যাঁ স্যার, লিখছি। ঠিক আছে। ঠিক আছে, এবার আমি নেক্সট টা গেলাম। স্যার ওটা 7:4 আছে, কোনটা? আগেরটা। এটা 7:4, আমি জানি তো, এটাই তো বেরোলো। একটু টাইম লাগবে ওটা। ঠিক আছে, টাইম লাগলে প্রবলেম নেই, আস্তে আস্তে যত প্র্যাকটিস হবে তত সলভ হয়ে যাবে। অ্যাপ্রোচটা বোঝ, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, a jar contains a blend of alcohol and water in ratio of 10:x। ঠিক আছে,
কি অ্যাড করা হচ্ছে? ওয়াটার অ্যাড করা হচ্ছে, ঠিক আছে, ওয়াটার অ্যাড করা হচ্ছে। ওয়াটারটা অ্যাড করবার পর কি হয়ে গেল, জিনিসটা 1:1 হয়ে গেল, ঠিক আছে। নাও দেয়ার আর টু ওয়েজ অফ ফাইন্ডিং দিস। আমি এটাকে একটা অন্যভাবে সলভ করছি, অ্যাকচুয়াল যেটা মেথডটা ওইটা আমি পরে সলভ করব। দিস ইজ নট আ ভেরি প্রপার এক্সাম্পল টু শো ইউ দ্য অ্যাকচুয়াল মেথড। ওকে, আমি এখানে যেভাবে দাদা? সলভ করছি, বলো। বলছে যে 17 লিটার আছে ব্লেন্ডটা, এটাকে 3 লিটার অ্যাড করার আগে না 3 লিটার অ্যাড করার পরে? এটা is বুঝতে পারছি added to 17 liter, added to 17 liter মানে 3 লিটার অ্যাড করা হচ্ছে, 17 লিটার 17 লিটারে 3 লিটার অ্যাড করা হচ্ছে। একদম। আচ্ছা আচ্ছা। তাহলে আমার টোটাল ব্লেন্ড কত হয়ে যাচ্ছে? if I am adding 3 to 17, তাহলে আমার টোটালটা হয়ে যাচ্ছে 20 লিটার। 20 লিটারে অ্যালকোহল এন্ড ওয়াটারের রেশিও 1:1। তার মানে 1:1 এর রেশিওতে থাকলে তার মানে কি, অ্যালকোহল এর মধ্যে আছে হলো 10 লিটার আর ওয়াটারও এর মধ্যে আছে হলো 10 লিটার, ঠিক আছে। আচ্ছা, আমি কি অ্যাড করেছি? 3 লিটার অফ ওয়াটার অ্যাড করেছি। কি অ্যাড করেছি? 3 লিটার অফ ওয়াটার। তার মানে প্রিভিয়াসলি ওয়াটার তাহলে কতটা থাকার কথা? 7 এখন লিটার। যে আছে আর 3 লিটার যদি আমি অ্যাড করেছি, তার মানে আগের ধরুন 7 লিটার। গুড রোহন, 7 লিটার থাকার কথা। তাহলে অ্যালকোহল আর ওয়াটারের রেশিওটা আগের ধরুন কত ছিল? তার মানে অ্যালকোহল তো 10 এর মতন 10ই থেকে গেছে, ওয়াটারটা অ্যাড করা হয়েছে 3 লিটার, 7 থেকে নিয়ে দ্যাট ট্রান্সফর্ম ইনটু 10, 3 লিটার অ্যাড করা হয়েছিল, তাই 10 হয়ে গেছে। তার মানে আগের রেশিওটা কত ছিল? 10:7। আচ্ছা, কোয়েশ্চেনের রেশিওটা দেওয়া আছে 10:x। আমাকে এক্সটা ফাইন্ড করতে হতো, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 7। তার মানে অ্যান্সার হবে আমার এখানে 7। কারো কোনো ডাউট এই কোয়েশ্চেনটা নিয়ে? ঠিক আছে, তাহলে আমি নো স্যার, কোনো ডাউট নেই। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। এইটা আমরা সলভ করব ওয়েটেড অ্যাভারেজ দিয়ে। ভালো করে শুনবি কথাটা আমার। ফার্স্ট অফ অল এখানে নোটিস কর 6 বটলস অফ বিয়ার বলা আছে এন্ড 2 বটলস অফ ওয়াইন বলা আছে। তো 250 ml করে 6 বটলস যদি হয় তাহলে টোটাল কত? 1500 ml। আর 750 ml করে যদি 2 বটলস বলা হয় তাহলে টোটাল কত? 1500 ml হয়ে গেল। ওয়েটেড অ্যাভারেজ ইউজ করব, দুটোই 1500 and 1500 ইউজ করা হচ্ছে। 1500 ml বিয়ার, 1500 ml ওয়াইন। তাহলে এদের দুজনের মধ্যে রেশিও কত হয়ে গেল? 1:1 এর রেশিও। বিয়ার আর ওয়াইনের মধ্যে রেশিও 1:1 হয়ে গেল। তাহলে আমি রেশিও তো পেয়ে গেছি, এবার আমার দরকার হলো কোয়ান্টিটি টু ফাইন্ড দ্য ওয়েটেড অ্যাভারেজ। আমাকে কি বার করতে বলছে? পার্সেন্টেজ অফ অ্যালকোহল। দিস ইজ হোয়াট আই হ্যাভ টু ফাইন্ড আউট। এইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমার কোয়ান্টিটিও কি হবে? 12.5 হবে। তারা সলভ করি, আমি যাই না। তাহলে আমার কোয়ান্টিটিও কি হবে? পার্সেন্টেজ অফ অ্যালকোহল। আমাকে তাহলে ইউজও কি করতে হবে? পার্সেন্টেজ অফ অ্যালকোহল। যদি আমাকে ফাইন্ড করতে বলেছে পার্সেন্টেজ অফ অ্যালকোহল, তাহলে আমি ওয়েটেড অ্যাভারেজেও ইউজও করবো পার্সেন্টেজ অফ অ্যালকোহল। তাহলে এবার কি Q1 হয়ে যাচ্ছে 10%, Q2 হয়ে যাচ্ছে 15%। তাহলে যদি আমি ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা ইউজ করি, তাহলে 10 into 1 plus 15 into 1 divided by 1 plus 1, যেটা হয়ে যাচ্ছে 2। তাহলে this will turn out to be 25/2 equals to 12.5%। একদম রোহন, 12.5%। গুড জব। বুঝতে পেরেছিস তোরা ওয়েটেড অ্যাভারেজটা কিভাবে ইউজ করলাম? কোনটাকে আমি কোয়ান্টিটি ধরছি সেটাকে বুঝতে পেরেছিস। কোনটা রেশিও? এটা হলো রেশিও R1, এটা R2। আর কিভাবে আমি ফর্মুলাটা ইউজ করলাম? Q1 into R1 plus Q2 into R2 divided by R1 plus R2।
এটা হলো আমি ইউজ করলাম কিভাবে ফর্মুলাতে। বুঝতে পেরেছিস? কারোর কোনো ডাউট? চলো নেক্সট কোয়েশ্চেনে গেলাম। আচ্ছা, দিস উইল বি সলভড বাই ওয়েটেড অ্যাভারেজ। এইটা তোমরা নিজেরা করো এবার, ওয়েটেড অ্যাভারেজ দিয়ে সলভ হবে এটা। এটা তোমরা নিজেরা করো, একটা দুটো তিনটে কোয়েশ্চেন করে আমি তারপরে ক্লাস এন্ড করব। এটা নিজেরা সলভ করো, চলো। The 34.22 আসছে। বললো কি ও 34.22? হ্যাঁ স্যার, হ্যাঁ বল। হ্যাঁ স্যার ওটাই আছে। এই আসছে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? কস্ট প্রাইস। দেন আমার এখানে কোয়ান্টিটি গুলো কি পড়বে? কস্ট প্রাইস। আর রেশিও কি দেওয়া আছে? 4:5। তাহলে 32 into 4 plus 36 into 5 divided by 4 plus 5 equals to 9. 32 হ্যাঁ 34.22 বললো। হ্যাঁ 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 ওটাই আছে। ঠিক আছে। আর 36 into 5 হলো 180 ডিভাইড বাই 9। তাহলে এটা কত আসছে? 308 ডিভাইড বাই 9। 30 দিলে এখানে 270, তাহলে 38 or 36 20 2 2। यस, তাহলে এইটা ওকে গুড। তাহলে তোরা ওয়েটেড অ্যাভারেজের ব্যাপারটা হালকা বুঝতে পেরেছিস এবার কিভাবে ইউজ করতে হবে। গুড, এটা আমার দরকার ছিল ওয়েটেড অ্যাভারেজটা যাতে একটু বুঝতে পারি। এটা অন্য কোথাকার সাম, ঠিক আছে, এটা এখানকার সাম নয়। এটা গ্রোথের সাম দিয়ে ফেলেছে। মানে গ্রোথের সাম নয়, এটা এখানে করা যাবে, দ্যাটস নট আ বিগ ডিল। এটা এখানে করে নেওয়া যেতে পারে। স্যার নোটস, হ্যাঁ স্যার আজকের লেসন নোটস। লেসন নোটস? নোটস তো বাবা এইগুলোই, যে এই যে যেমন ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা বললাম, কোথায় এক্স গুলোকে ইউজ করে যেগুলো করতে পারবি ওইগুলো বললাম, ওইগুলো সাইড সাইড আমি বলছিলাম লিখে রাখতে, মেথডস গুলো লিখে রাখতে কিভাবে আমি সলভ করছি।
স্যার এই নোটসটা নাকি পাবো না আনসার? ও এইটা চাইছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে দেবো। আচ্ছা এটা দিয়ে দেবো, দাঁড়া এখনো দুটো অঙ্ক আছে, এখনই নোটস কি, পরে বাড়ি যাবি, দাঁড়া, মানে পরে ক্লাস এন্ড হবে, ওয়েট কর। আচ্ছা টোটাল ইনক্রিমেন্ট কত আছে? 7104, কত থেকে 6400-তে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, ইনক্রিমেন্ট কতটা হচ্ছে এখান দিয়ে আমি যদি দেখি কতটা হচ্ছে, এখানে 04 আর এখানে 7, 704 হলো ইনক্রিমেন্ট আমার। আউট অফ ওয়াট, তাহলে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কত হচ্ছে? 704 ডিভাইডেড বাই 64 ইন্টু 100, 6400 ইন্টু 100। এটা হলো আমার ইনক্রিমেন্ট, আর এটা হলো ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কত হচ্ছে এখান দিয়ে, এটাকে যদি কাটি এটা হবে আমার 11। তাহলে টোটাল এমপ্লয়িজ ইনক্রিজড বাই 11%, এতটা দিয়ে ইনক্রিজ করছে। এবার দেখ, ফিমেল 10.5, মেল 10.5% বেড়েছে, ফিমেল 12.5% বেড়েছে, কিন্তু ওভারঅল এফেক্ট হলো 11% বেড়েছে। তাহলে আমি যদি ওয়েটেড মানে অ্যালিগেশন ইউজ করি, তাহলে আমি এটাকে পয়েন্ট গুলোকে সরাবো, তো সবার সাথে 10 মাল্টিপ্লাই করলাম, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ইট উইল বিকাম 105, 125, 110। এখান দিয়ে এটা আসছে 15, এখান দিয়ে এটা আসছে 5, রেশিও 3:1। তাহলে মেল আর ফিমেলের মধ্যে রেশিও কত? 3:1। আচ্ছা কি বার করতে বলেছে? কি বার করতে বলেছিল আমাকে? নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ। তো মেল আর ফিমেলের মধ্যে রেশিও হলো 3:1, তার মানে আউট অফ টোটাল নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ ইজ 1:4। আউট অফ টোটাল ফিমেল এমপ্লয়িজ কটা? 1 আউট অফ 4। তাহলে 1 আউট অফ 4 ইন্টু 6400, তাহলে এখান দিয়ে 1600, সো আই উইল গেট 1600। এটাই হলো আমার আনসার, ঠিক আছে? এখানে দেওয়া নেই, নান অফ দিস হবে, এটা 1600 উইল বি মাই অ্যান্সার, ঠিক আছে? বেসিক্যালি বলতে কি যাচ্ছে, মেল আর ফিমেলের তার মানে রেশিও হলো 3x, মানে রেশিও হলো 3:1, তার মানে আমি বলতে পারি মেল আছে হলো 3x, ফিমেল আছে হলো 1x। তাহলে টোটাল কত হয়ে যাবে? 4x। 4x এর ভ্যালু কত? 1600। ওকে 1600, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? 400। আর তাহলে নাম্বার অফ, কি বলেছিল, আহা সরি, 6400। আর তাহলে এক্স এর ভ্যালু হলো 1600। আমাকে কি বলেছিল? নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ হলো 1x, 1x মানে হলো 1 ইন্টু 1600, তার মানে 1600ই হলো আমার অ্যান্সার, ঠিক আছে? কারোর বুঝতে অসুবিধা এটা সামটা কিভাবে করলাম? দুজনের আনসার নান অফ দিস, এটা none of this, ফিমেল আর মেলের ইনক্রিমেন্টটা দেওয়া আছে পার্সেন্টেজ ওয়াইজ, তাই আমি টোটাল ইনক্রিমেন্টের পার্সেন্টেজটা বার করে নিলাম। টোটাল ইনক্রিমেন্ট পার্সেন্টেজ সেটা দেখলাম আমি 11% হচ্ছে, ঠিক আছে? 11%। তারপর আমি অ্যালিগেশন ইউজ করলাম, এই যে অ্যালিগেশন ইউজ করে আমি বুঝতে পেলাম যে মেল আর ফিমেলের মধ্যে রেশিও হলো 3:1 এর। সেখান থেকে আমি বুঝতে পেলাম মেল আর ফিমেলের মধ্যে রেশিও হলো 3:1, আর সেখান থেকে আমি বার করে নিতে পারলাম যে নাম্বার অফ এমপ্লয়িজ কত আছে, মেল কতটা, ফিমেল কতটা। আচ্ছা 3:1 আমি কিন্তু পুরোনোটার ওপর ইউজ করলাম 6400 এর ওপর, কারণ সেই সময় 3:1 ছিল, এখন বেড়ে গিয়ে আলাদা হতে পারে, সেই জন্য আমি এখানে পুরোনোটা ইউজ করলাম, দ্যাট ইজ 6400।
না কি 7104, এইটাকে কিন্তু ইউজ করছি না, আই এম ইউজিং 6400, কারণ আমি যেটা রেশিওটা বার করছি ওটা আগের দরুনেরটা, নতুন বেড়ে কিন্তু আলাদা হতে পারে রেশিও, ঠিক আছে, সেটা কিন্তু এটা মাথায় রাখতে হয়, ঠিক আছে, কারণ 3:4 ছিল, সেটা বেড়ে এখন আলাদা কিছু হয়ে যেতে পারে, কিন্তু পুরনো দরুন, সেই জন্য আমি পুরনো দরুন রেশিওটা বার করছি, ঠিক আছে, এটাই হলো মেইন ব্যাপার। আই হোপ ক্লিয়ার। লাস্ট সাম আজকে। ₹58.5 75 লোকের মধ্যে ডিভাইড করছে, কত? 58.5 75 লোকজনের মধ্যে ডিভাইড করছে। নাও তাহলে অ্যাভারেজ অ্যামাউন্ট কত করে পাবে? অ্যাভারেজ অ্যামাউন্ট পার পারসন, ঠিক আছে, কত করে হবে? 75 খানা পিপল, তো 58.5 divided by 75, or I can like write it as 585 divided by 750. 3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 250, এইটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে 195 কে তারপরে আমি যদি 5 দিয়ে এখান দিয়ে কেটে দিই, এটা তাহলে কত হয়ে যাবে বলো সবাই, কত হয়ে যাবে? 195 কে যদি আমি 5 দিয়ে কাটি 39 হয়ে যাবে। তাহলে এটা কাটাকুটি করার পর কত আসছে আমার? 39/50। এটা হলো আমার অ্যাভারেজ, এটা হলো অ্যাভারেজ পাচ্ছে কতটা? 39 আউট অফ 50। এবার বলছে ম্যান গেটস 90 পয়সে, ওমেন গেটস 70 পয়সে। তো ম্যান, ওমেন 90 70, আর এখানে আছে হলো 39/50, ঠিক আছে, 39/50। তাহলে আমাকে কি করতে হবে? 39 আউট অফ 50, এটা কি আছে? এটা আমার হলো রুপিজে আছে, ঠিক আছে, তো রুপিজে আছে। রুপিসকে যদি আমি আগে 39.50টা লেখা জায়গায় আগে আমি এটাকে প্যাসেতে নিয়ে যাই, এটা আমার না রুপিজে লেখা আছে, রুপিস পার পারসন। তাহলে আমাকে এটা যদি প্যাসেতে নিয়ে যেতে হয়, আই উইল মাল্টিপ্লাই দিস বাই 100। 1 রুপিয়া মানে 100 পয়সা, তাহলে 39/50 রুপিয়া মানে হলো 78 পয়সা। যেহেতু এখানে পয়সা নিয়ে কাজ হচ্ছে সেই জন্য, তো অ্যাভারেজ হয়ে গেল 78। সেখান থেকে আমি পেলাম এটা হলো 8, আর এই পার্টটা হলো গিয়ে 12, ঠিক আছে। তাহলে এইটাকে যদি সিম্পলিফাই করি আমি কত পাচ্ছি? 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে মেন আর ওমেনের মধ্যে অ্যাভারেজ হলো, সরি রেশিও হলো 2:3। তাহলে 2x মেন আছে, 3x ওমেন আছে, টোটাল হলো 5x। 5x এর ভ্যালু দেওয়া আছে 75, x এর ভ্যালু হয়ে যাচ্ছে 15। তাহলে ওমেন কটা হয়ে যাচ্ছে এখান দিয়ে? 3 × 15 45, আর মেন কটা হয়ে যাচ্ছে? 15 × 2 30। কি জিজ্ঞেস করেছিল এর মধ্যে? ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ মেন এন্ড ওমেন। মেন 30, ওমেন 45, তাহলে ডিফারেন্স ওদের মধ্যে হলো 15, দ্যাট ইজ 45 মাইনাস 30, ওদের মধ্যে ডিফারেন্স হলো 15 খানা ডিফারেন্স, ঠিক আছে। বুঝতে পেরেছি এটা সবাই? কিভাবে সলভ করলাম?